সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা প্রাইমারি ডেটের ইন্টারভিউ সংক্রান্ত 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে আমাদের সুবিধা হয়। দেখো, প্রথম কোশ্চেনটি হচ্ছে আমাদের, যদি আপনি ক্লাসে পড়াতে গিয়ে ভুল করেন তাহলে কি করবেন? এই উত্তরটা আপনি কিভাবে দিতে পারেন দেখুন। যদি আপনি ক্লাসে পড়াতে গিয়ে কোনো ভুল করেন তাহলে আপনি সেই ভুলটি স্বীকার করে নেবেন এবং ছাত্রছাত্রীদের সঠিক তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি সেই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে অবশ্যই পরের দিন জেনে এসে ছাত্রদের জানিয়ে দেবেন। এটাকে আমাকে সাজিয়ে গুছিয়ে বলতে হবে, কি বলতে হবে এটা আমি লিখে রেখেছি এখানে, অবশ্যই এটা দেখে নেবেন। চলে যাচ্ছি আমরা সেকেন্ড প্রশ্নের দিকে। দেখুন, দ্বিতীয় প্রশ্নটি হলো যে আপনি কেন মনে করেন যে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্য? এটা খুব একটা অথেন্টিক কোশ্চেন যেটা আপনাদেরকে করা হতে পারে। তো আপনি কি বলবেন দেখুন, আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পেরেছি এবং আমি মনে করি যে আমি প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার যোগ্য, কারণ আমি শিক্ষার্থীদের প্রতি সত্যিকারের আগ্রহী এবং তাদের শিখতে উৎসাহিত করতে পারি। এছাড়াও আমার ভাষা জ্ঞান বিষয় জ্ঞান রয়েছে এবং আমি তা সহজে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি। তারপর আমার ইংলিশে কিছু কোয়ালিটি বলে দেবেন, যেমন আমি ধৈর্যশীল, শিক্ষার্থীদের মনোভাব বুঝে তাদের উপযুক্ত সহায়তা দিতে সক্ষম। এছাড়া আমি সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদানও করতে পারি, যেমন ছড়া, খেলা ইত্যাদির মাধ্যমে। এবং আমি বিশ্বাস করি প্রাথমিক শিশুর শিক্ষায় নৈতিক, সামাজিক, মানসিক বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং আমি সেই দিকগুলি গুরুত্ব দিয়ে শিক্ষাদান করি। তো এই কথাগুলো বললে আপনার একসঙ্গে সমস্ত কিছু বলা হয়ে যায়, ঠিক আছে, যেটা আপনার আনসারটাকে ফুলফিল করে। তো আপনি এভাবে আনসার দিতে পারেন, প্রয়োজনে আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এবার চলে যাবো আমরা তৃতীয় কোশ্চেনের দিকে। দেখুন, আজকে তৃতীয় কোশ্চেনটি হলো, এটা একটা জেনারেল টাইপের কোশ্চেন যেটা আপনাকে করা হতে পারে আমরা টিএলএম সংক্রান্ত জ্ঞান জানার জন্য। কিছুটা খালি জলের বোতল দিয়ে আপনি টিএলএম হিসাবে ব্যবহার করে কিভাবে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কোন বিষয় এবং কি শেখাতে পারবেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা সেই মুহূর্তে মনে নাও করতে পারে। তাহলে আপনি এটা উত্তর কিভাবে দেবেন যে আপনি এই খালি বোতল ব্যবহার করে বাচ্চাদেরকে গণিত, বিজ্ঞান এবং পরিবেশের শিক্ষা দিতে পারেন। একটা উদাহরণ দিয়ে দেবেন যে গণিত শিক্ষা দিতে গেলে আমি সেখানে বোতলে জল ঢেলে বা জল একটু খালি করে আমি ভগ্নাংশের ধারণা দিতে পারি, আমি গুণ, বিয়োগ বা যোগের ধারণা দিতে পারি। ঠিক আছে, বিজ্ঞান দিতে পারেন তরল পদার্থ, তার ভর, ঘনত্ব, এগুলো। পরিবেশ শিক্ষার মধ্যে দিয়ে বোতলটা রিসাইক্লিং বা জল সঞ্চয় সম্পর্কে ধারণা, এগুলো দিতে পারেন। বাচ্চারা এগুলি মজার বা সহজভাবে হাতে কলমে করে শিখতে পারবে। আপনি এই উত্তরটা দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি নিজের মতো করে চেঞ্জও করে নিতে পারেন। চলুন আজকে চতুর্থ কোশ্চেন দিকে আমরা চলে যাবো। আজকে চতুর্থ কোশ্চেনটি হলো, বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত কেন করানো হয়? আশা করি আমরা সবাই উত্তরটা জানেন, তবুও বলি। দেখুন, বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত করানো হয় কারণ মূলত বাচ্চাদের মধ্যে দেশপ্রেম, একতা, নৈতিক শিক্ষা ধারণা দেওয়ার জন্য। বাচ্চারা বাড়ি থেকে একটা ছন্নছাড়া ভাব নিয়ে স্কুলে আসে, তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য এই জাতীয় সঙ্গীত আমরা মেনলি করে থাকি। তবুও সেটাকে আপনি কিভাবে সাজিয়ে বলতে পারেন তার জন্য আমি উত্তরটা দিয়েছি। আপনার উত্তরটা পছন্দ হলে আপনি অবশ্যই এটাকে বলতে পারেন, না হলে আপনি আপনার মতো করে পছন্দ করে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, শুনুন আজকের পঞ্চম প্রশ্ন এবং লাস্ট প্রশ্নের দিকে আমরা যাবো। ক্লাসের কোনো ছাত্র যদি প্রত্যেক দিন দেরি করে স্কুলে আসে তাহলে আপনি কি করবেন? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন, অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি বকাবকি তো করবেন না, আপনি এটুকু জানেন যে বকাবকি করবেন না, কিন্তু কি কি বলবেন যেটা আপনার ইন্টারভিউর জন্য উপযুক্ত হবে। দেখুন, যদি কোনো ছাত্র প্রতিদিন দেরি করে আসে তাহলে তা আপনি শান্তভাবে তার সঙ্গে প্রথমে কথা বলবেন এবং কারণ জানার চেষ্টা করবেন। তারপর তাকে সময়ের মূল্য বোঝাবেন এবং পর তার ব্যবস্থা নেবেন। যদি তাতেও তার একই ঘটনা প্রত্যেকদিন ঘটে তাহলে তার অভিভাবকের সঙ্গে কথা বলবেন এবং তারপর স্কুলের ব্যবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন, হেডমাস্টারকে জানাবেন। হ্যাঁ, অতএব আপনার এখানে লক্ষ্য হবে যে শাস্তি দেওয়া নয়, বরং ছাত্রদের মধ্যে দায়িত্ববোধ এবং সময়নিষ্ঠ ভাবনাটা গড়ে তোলা। ঠিক আছে, তো চলুন আজকে আমরা এই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি আপনার এই 5টা প্রশ্ন খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখতে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ারও করতে থাকবেন। ঠিক আছে, আমরা আরো ভিডিও এখানে ছাড়তে থাকবো। চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।